বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যেভাবে হারলো তার প্রতিক্রিয়া সম্পর্কে কিছু একটা বলো। না, আমার কথা হলো আপনি কেন ভাবছেন জিতবে? আমার প্রশ্ন এখানে, যে রান জিতবে ছিল, কেন? এই দল নিয়ে আপনি এত আশাবাদী কেন? যে রান ছিল এটা তো অবশ্যই জেতার রান। না, আপনি 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 কি হবে? আপনার দলে একটা গিল আছে, আপনার দলে একটা আপনার দলে একটা ভালো ব্যাটসম্যান আছে, আপনি সব আল্লাহর দোয়া টিম নিয়ে নিয়েছেন, আল্লাহ বাঁচাইলে ম্যাচ জিতবে এই ধরনের ব্যাটসম্যান নিয়ে আপনি গেছেন। সোহান বাংলাদেশের বিশ্ববিখ্যাত ব্যাটসম্যান, জাকির হোসেন, তো এই ধরনের লেজেন্ডারি ব্যাটসম্যান নিয়ে আপনি যখন একটা টিম সাজান, 130 কেন 100 না হলেও আমার মনে তারা প্রমাণ করতো যে আমরা কোন লেভেলের প্লেয়ার। তো আমি একদমই আশা হতো না বাংলাদেশ যে ধরনের খেলা খেলে এটা প্রাপ্য ছিল, এবং ভুলে শ্রীলঙ্কাকে হারিয়ে ফেলছে, কারণ এটা চিরপ্রতিদ্বন্দ্বিতার ব্যাপার থাকে, নাগিন ড্যান্স, সে মানিজ্জাত ব্যাপারের কারণে সে ম্যাচটা জিতেছে, বাকি ম্যাচ দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কতটা ভালো খেলে। এখানে অনেকেই তো বলছে যে বাংলাদেশ আত্মত্যাগী। হ্যাঁ, অবশ্যই আজকে একটা স্বনামধন্য পত্রিকার শিরোনাম করছে যে আত্মত্যাগী বাংলাদেশ। না, এটা এই শিরোনাম দিয়ে তারা নিউজ করছে এবং তারা বলছে যে আমরা জিততে মানে অন্যজনকে ফাইনালে ওঠানোর জন্য নিজেরা তারা আত্মত্যাগ করছে, এরকম একটা। তাহলে এই বিষয়ে কি? এটা তো মনে করেন যে লিখেছে সে একটু আবেগী হয়ে লিখেছে আত্মত্যাগ কি মানুষ সবসময় করে? 20 বছর ধরে ক্রিকেট খেলছে, এশিয়া কাপ তো একবারও পায়নি, ওয়ার্ল্ড কাপের কথা বাদই দিলাম, তাহলে সারা জীবন সে আত্মত্যাগ করে যাচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে এশিয়া কাপ 41 বছর ধরে মেইন সমস্যাটা হলো কি, বাংলাদেশের প্লেয়াররা এটা হলো আপনার চিন্তা ভাবনার ব্যাপার। বাংলাদেশের প্লেয়াররা খেলিয়ে হলো একটা দুটো ম্যাচ জিতলেই তারা খুশি, তারা কোনো চ্যাম্পিয়ন হতে যায় না, তাই না? এরা সিরিজ জিতবে, জিম্বাবুয়ের সাথে সেঞ্চুরি করবে, আয়ারল্যান্ডের সাথে ভালো জিতবে, ঘরের মাঠে মিরপুরে, তাই না? মিরপুরে একটা আপনার কি বলবো যাচ্ছে তাই পিস করে সিরিজ জিতবে, বিসিবি বলবে 1 কোটি টাকা পুরস্কার দিবে, তারা এতেই খুশি। ওই এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ এগুলো তাদের নিয়ে মাথা ঘামায় না। মাথায় ঘামাইলে এই ধরনের খেলাও তারা খেলে না। হৃদয় যেভাবে আউট হয়েছে, জাকির যেভাবে আউট হয়েছে, বাকি প্লেয়ারগুলো যেভাবে আউট হয়েছে, তাদের যদি আসলেই এশিয়া কাপ জেতার মতো ইচ্ছে থাকতো তারা এভাবে ম্যাচটা বিলে দিতে পারতো না। তো তাদের ইচ্ছে নেই, এটাই হলো কথা। আর একটা সবচেয়ে বড় কথা হলো, আপনি বাংলাদেশের প্লেয়ারদের আউটের ধরন দেখবেন সবসময় একই রকম। এর মানে হলো তারা শিখছে না। এই যে শামীম পাটোয়ারি যে রিভার্স সুইপ মারতে যে বেশিরভাগ সময় আউট হচ্ছে, শামীম পাটোয়ারি বাংলাদেশের যে প্লেয়ারের মান, সেই অনুযায়ী শামীম পাটোয়ারি অনেক ভালো আছে, সে 30 রান করেছে, বাকিরা 10 রান 20 রান করে করলে ম্যাচ জিতে যেতাম। আর তানজিদ হাসান, এরা তো লেজেন্ডারি প্লেয়ার, তাই না? এরা দুইজন যে ওপেনার আছে, তানজিদ তামিম এবং ইমন, এরা প্রতিযোগিতা লেগেছে কে কয়টা শূন্য মারতে পারে। কোনো ম্যাচে তামিম মারে, পরের ম্যাচে ইমন মারে, পরের ম্যাচে আবার তামিম মারে, এইভাবে তাদের প্রতিযোগিতা চলছে। এর আগে তামিম 0 রান করলো, এই ম্যাচে ইমন করলো, কারণ প্রতিদ্বন্দ্বিতা তো বজায় রাখতে হবে। 0 রানের একজন ভালো খেলবে এটা তো হতে পারে না। আপনার কি মনে হয় যে কালকে শাহিন শাহ আফ্রিদি যে 2টা ক্যাচ মিস হলো, এতেই ম্যাচ পাকিস্তানের পক্ষে গেছে? না, 134 রান নিতে না পারলে আমার মনে হয় বাংলাদেশের নেক্সট টাইম থেকে এসে না আসাই উচিত। এটা কোনো আহামরির চ্যালেঞ্জ না। যেখানে বিশ্ব 300 রানও করে ফেলে, ইংল্যান্ড 300 রানও করে ফেলে টি-20তে, সেখানে 134 রান, তাই না? অনেকে বলতেছে যে ভারত পাকিস্তান ফাইনাল খেলানোর জন্য এটা আইসিসির একটা চাল। হ্যাঁ, বাংলাদেশ সারা জীবন ওই চালই দেখে যাবে, ভারত সমস্যা, পাকিস্তান সমস্যা, আইসিসি চোর, এইগুলোই বলে যাবে, তাই না? পারলে একটা প্লেয়ার তৈরি করে দেখা, গিলের মতো প্লেয়ার, তারপর আপনার যে ওপেনার আছে আবির শেষের মতো প্লেয়ার, কোহলির মতো প্লেয়ার, রোহিত শর্মার মতো প্লেয়ার, বুমরার মতো বলার। পাকিস্তানের কথা নাই বললাম, তাই না? তো আমরা আসলে ক্রিকেট খেলি 10টা দল, তার ভিতরে 9 নম্বর দল। বাংলাদেশ কত ভালো খেলছে এটা বলার নাই। আর বাংলাদেশের আসলে সবচেয়ে বড় সমস্যা হলো এই দেশে তো আসলে আমাদের সেলিব্রেট করার মতো কিছু নেই, এই কারণে বারবার ব্যর্থতা হয়। তারপরে ঘুরে ফিরে খেলার পিছনে মানুষ যায়, যদি একটু শান্তি পায়, কোনোভাবে একটু জিতে যায়, শান্তি পায়। এই জন্যই মূল সমস্যাটা হলো আমাদের আসলে জাতিগতভাবে আমাদের উৎসবের কোনো পরিবেশ নেই। এর যে কারণেই ক্রিকেট আসলে একটু উৎসবমুখর পরিবেশে সবাই চলে যায় তো ব্যর্থতার পরও। এটাই হলো কারণ। নাহলে এই ধরনের প্লেয়ার, এই ধরনের টিমকে মানুষ সাপোর্ট করে না। সাপোর্ট এর জন্যই করে কারণ আমাদের আসলে ব্যর্থতার জায়গা অনেক দেশে। সর্বশেষ আপনার মতামত, বাংলাদেশ কি সামনে আর ঘুরে দাঁড়াতে পারবে? বাংলাদেশ সামনে দাঁড়াতে পারবে না, কারণ একটা দেশ, একটা শৈলে যখন কোনো অংশ পচে, ওই পচনটা সব জায়গায় ধরে। এশিয়া কাপ শেষেই তো আফগানিস্তানের সাথে খেলা। ভাই আমি একটা কথা বলি ভাইয়া, তাই না? আপনি একটা প্লেয়ারকে চেনা যায়, যেমন একটা জামাইকে চেনা যায় বিয়ের পরে, আবার একটা ওয়াইফকে চেনা যায়, ওয়াইফ বা হাজব্যান্ড আপনি বলেন না কেন, বিয়ের পর আসল চরিত্র বের হয়ে ওঠে। তো একটা প্লেয়ার আসল চরিত্র বের হয়ে ওঠে কিন্তু বিশ্বমঞ্চে। অবশ্যই আপনি ওই যে সিরিজে কোনো প্রেশার নাই, বিশ্বমঞ্চে একটা প্রেশার থাকে, এই আর কি। বিশ্বমঞ্চে আপনি ভালো পারফর্ম না করতে বললে ওই রকম আপনি বাংলাদেশ তো বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকেও হারাইলো ঘরের মাঠে, নিউজিল্যান্ডকে হারাইলো, কি হলো? পাকিস্তানের সাথে সিরিজ জিতলো। হ্যাঁ, কি হবে? সিরিজ জিতে থাকুক, সমস্যা নাই।
আন্তর্জাতিক ফিল্ডে বাংলাদেশ ভালো না করতে পারলে কেউ দাম দিবে না। তো এইসব ম্যাচ জিতে থাকুক, সমস্যা কি, টাকা দিচ্ছে, জিতে তো হবে দু একটা ম্যাচ। ওকে।